শুক্রবার দিন বা রাতে স্বামী স্ত্রী সহবাস করলে কি হয়, লাভ হয় নাকি ক্ষতি হয়, এ বিষয়ে একটি প্রশ্ন করা হয়েছে। একজন প্রশ্ন করেছে যে শুক্রবারে হুজুর, অনেকে বলে শুক্রবার দিন বা রাত, জুমার দিন বা রাত স্বামী স্ত্রী মিলন করলে বা সহবাস করলে লাভ হয়, আবার কেউ কেউ বলে ক্ষতি হয়, আসলে সঠিক কোনটি? এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে আরেকটি বিষয় বলে দিব। স্বামী স্ত্রী মিলন সহবাসে এমন একটি ভুল আছে, এই একটা ভুল যদি আপনি করেন, আপনার স্বামী স্ত্রী মিলন আর সহবাসের মধ্যে শয়তান অংশগ্রহণ করবে এবং আপনার ঘর থেকে রহমত বরকত চলে যাবে, আপনার ঘরে অভাব অনটন অশান্তি চলে আসবে এবং আপনার ঘরে দারিদ্রতা চলে আসবে, আপনি ফকির হয়ে যাবেন। সাবধান, স্বামী স্ত্রী মিলন সহবাসে এই ভুলটা আপনারা কখনোই করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নিসায়ের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালা কাসীরা ওয়া নিসা। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একজন তথা আদম থেকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং আদম থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন, ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এবং আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া এই দুইজন থেকে তামাম পৃথিবীর মধ্যে অনেক নারী পুরুষকে ছড়িয়ে দিয়েছেন, বিস্তৃত করেছেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, স্বামী স্ত্রীর মিলন সহবাসের মাধ্যমে এই পৃথিবীতে সন্তান আগমন করে মানব দ্বারা পরম্পরা বহাল রয়েছে। এই জন্য মনে রাখবেন, স্বামী স্ত্রীর এই সম্পর্কটা এত গুরুত্বপূর্ণ। বলতে গেলে অনেক কোরআনের আয়াত এবং অনেক হাদিস বলা যায়, জাস্ট আপনাদেরকে একটি কোরআনের আয়াত বলে দেই, তাহলে আপনারা স্বামী স্ত্রীর সম্পর্কটা বুঝতে পারবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন, স্ত্রীগণ হলো স্বামীদের পোশাক আর স্বামীরা হলো স্ত্রীদের পোশাক। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে বুঝবেন, এই পোশাকের সঙ্গে আল্লাহ কেন স্বামী স্ত্রী একে অপরকে তুলনা করলেন? প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, বুঝবেন, মনে করেন একজন বুঝমান বড় মানুষ যদি পোশাক ছাড়া ল্যাংটা হয়া উলঙ্গ হয়া রাস্তাঘাটে বের হয়ে চলাফেরা করে, আপনারা তাকে কি বলবেন? বলবেন, এই তুই কি ল্যাংটা পাগল হয়ে গেছিস নাকি? অর্থাৎ তাকে পাগল মনে করবে, তার মান ইজ্জত সম্মান কিছুই থাকবে না, প্লাস্টিক হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, একটু চিন্তা করেন, পোশাক যদি আমাদের গায়ে না থাকে, আমাদের মান ইজ্জত ঠিক থাকে না। এই পোশাক আমাদের মান ইজ্জত আব্রুকে হেফাজত করে। ঠিক তেমনি ভাবে স্বামী স্ত্রীর এই সম্পর্কটা হলো এমন, স্বামী স্ত্রীর সম্পর্ক যখন ঠিক থাকে, ওই ঘরের মধ্যে রহমত থাকে, বরকত থাকে, সুখ থাকে, শান্তি থাকে, ওই ঘরের মধ্যে জান্নাতের একটা সুখ অনুভব হয়। সুবহানাল্লাহ। আর যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত সম্পর্ক ঠিক না থাকে, ওই ঘরের মধ্যে অভাব অনটন অশান্তি চলে আসে, আর ওই ঘরের মধ্যে জাহান্নামের একটা আযাব শুরু হয়ে যায়। জাহান্নামের আযাব হওয়ার জন্য ঘরটা আর কিছুই লাগে না।
এই স্বামী স্ত্রীর অমিলটাই যথেষ্ট হয়ে যায়। এই জন্যই তো প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, সহিহ মুসলিমের বর্ণনা, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমাদের নবী বলেন, দুনিয়ার যত সম্পদ আছে সবচেয়ে দামি সম্পদটা হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। তামাম পৃথিবীর 7 আসমান 7 জমিন, দুনিয়ার যত টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন নেককার মহিলাকে যদি এক পাল্লায় রাখা হয়, নেককার স্ত্রীর দাম তামাম পৃথিবী থেকে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, যে ঘরের মধ্যে নেককার স্ত্রী আছে ওই ঘরের মধ্যে রহমত আছে, বরকত আছে, সুখ আছে, শান্তি আছে, আর ওই ঘরের মধ্যেই জান্নাতের সুখ অনুভব হবে। সুবহানাল্লাহ। আর যেই ঘরে নেককার স্ত্রী নাই, ওই ঘরে, যে ঘরে বদকার স্ত্রী রয়েছে, ওই ঘরে জাহান্নামের আযাব হওয়ার জন্য আর কিছুই লাগবে না, এই একটা বদকার স্ত্রী যথেষ্ট হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, নেককার স্ত্রী হওয়ার জন্য 4টি কাজ মা বোনদেরকে করতে হবে। আপনি যদি এই 4টা কাজ করেন, আপনি নেককার স্ত্রী। আর যদি নেককার স্ত্রী হন, 7 আসমান 7 জমিন তামাম পৃথিবী থেকে আপনার দাম সবচেয়ে বেশি হবে। এমনি ভাবে এই 4টি কাজ যদি করেন, হাসরের ময়দানে এই 4 কাজ যে মহিলারা করবে, ওই মহিলাদেরকে হাসরের ময়দানে আমার আল্লাহ তামাম পৃথিবীর মানুষের সামনে ডেকে ডেকে বলবে, এই মহিলা, জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই 4টি কাজ কি এই 4টি কাজ আমি বানিয়ে বলছি না। আমাদের প্যারা নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত। আমাদের নবী বলেন, এই 4টি কাজের মধ্যে 1 নাম্বার কাজ হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2য় নাম্বার কাজ হলো রমজানের রোজা রাখতে হবে। 3য় নাম্বার কাজ হলো ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, সতীত্বর হেফাজত করতে হবে। 5ম নাম্বার কাজ হলো ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। এই 4টা কাজ যেই নারীরা করবে, ওই নারী নেককার নারী। আর আমার আল্লাহ ওই নারীকে হাসরের ময়দানে বলবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত। ওই নারীকে আল্লাহ বলবে, এই মহিলা, তোর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। এই জন্য মহিলা মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, লজ্জাস্থান সতীত্বর হেফাজত করবেন, স্বামীর খেদমত করবেন, আনুগত্য করবেন, স্বামীকে কষ্ট দিবেন না। আজকে তো অনেক মহিলারা স্বামীকে গালিগালাজ করে, স্বামীকে মারধর পর্যন্ত করে, বলে, এই গোলামের পুত গোলাম, তোর কপালে জারোয়ার জুতা দিয়া পিটামু, তোর সাথে বিয়া হইয়া কি পাইলাম রে, এই পাইলাম না, সেই পাইলাম না, নানানভাবে স্বামীকে টর্চার করে, কষ্ট দেই না। এগুলো করবেন না। আবার স্বামীরাও স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করবেন, খারাপ আচরণ করবেন না। যেই কথাটা বলতেছিলাম, শুক্রবারে স্বামী স্ত্রী বা জুমার দিন বা রাতে স্বামী স্ত্রী মিলন করলে বা সহবাস করলে কোনো লাভ হবে কিনা বা ক্ষতি হবে কিনা, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন। এমনিভাবে আরেকটি কথা আপনাদেরকে বলে দিব, এটা হলো, এমন একটা ভুল আছে সহবাসের সময়, এই ভুলটা যদি আপনি করেন, মনে রাখবেন আপনি ফকির হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন, এবং শয়তান আপনার সহবাসে অংশগ্রহণ করবে। অনেকে বিষয়টা আজকে জানে না, এই ভুলটা হরহর করে ফেলে।
সাবধান, এই ভুলটা করবেন না। আগে আপনাদেরকে ভুলটা বলে দিই। ভুলটা হলো, বিশেষ করে অনেকে আছে সহবাসের সময় সহবাসের দোয়া জানে না, পড়ে না। সহবাসের দোয়াটা আপনি পড়বেন। যদি সহবাসের দোয়াটা না পারেন, কমসে কম বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ হলে পড়বেন। যদি সহবাসের দোয়া না জানেন, তবে সহবাসের দোয়াটি একবার আপনারা আমার সঙ্গে পড়ে নেন, শিখার চেষ্টা করবেন। এবং যদি শিখতে নাও পারেন, বিসমিল্লাহ পড়বেন। কারণ বিসমিল্লাহ যদি না পড়েন অথবা সহবাসের দোয়া যদি না পড়েন, তাহলে আপনাদের এই সহবাসে, স্বামী স্ত্রীর সহবাসে শয়তান অংশগ্রহণ করবে। এতে করে আপনার ঘরে পরিবারে রহমত থাকবে না, বরকত থাকবে না। আপনার ঘরে যখন রহমত বরকত না থাকবে, আপনার ঘরে অভাব, অনটন, অশান্তি, দারিদ্রতা চলে আসবে। এই সহবাসের দোয়াটি একবার আমার সঙ্গে পড়েন, আপনারা শিখার চেষ্টা করবেন। না পারলে কমসে কম বিসমিল্লাহ বলবেন। সহবাসের দোয়াটি সকলে পড়েন একবার আমার সঙ্গে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, বিসমিল্লাহ পড়বেন। এমনি ভাবে শুক্রবার বা জুমার দিন বা রাত স্বামী স্ত্রী মিলন করলে লাভ হবে নাকি ক্ষতি হবে, অথবা স্বামী স্ত্রী মিলন করা যাবে কিনা, ভালো করে মনে রাখবেন। স্বামী স্ত্রী বিশেষ করে 5টি সময় সহবাস করা যাবে না। এর মধ্যে 1 নাম্বার হলো স্ত্রীর হায়েজ, মাসিক অবস্থায় মিন্স যখন হবে তখন স্বামী স্ত্রী সহবাস করা যাবে না। দ্বিতীয় হলো স্ত্রীর যখন নেফাস হবে, বাচ্চা জন্মগ্রহণের পরে যখন ব্লাড যায়, এটাকে বলা হয় নেফাস। নেফাসের সময়ও স্বামী স্ত্রী সহবাস করতে পারবে না, হারাম। এমনিভাবে 3 নাম্বার রোজা অবস্থায় স্বামী স্ত্রী মিলন করতে পারবে না, কারণ রোজা অবস্থায় মিলন করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এমনিভাবে 4 নাম্বার হলো বিশেষ করে এতেকাফ অবস্থায় স্বামী স্ত্রী মিলন করা যাবে না, এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। এমনিভাবে 5 নাম্বার হলো হজের ইহরাম বাঁধা অবস্থায় স্বামী স্ত্রী মিলন করা যাবে না, স্বামী স্ত্রী মিলন করা নিষেধ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এছাড়া আপনার শুক্রবারে বা জুমার দিন রাতে স্বামী স্ত্রী মিলন করা যাবে কিনা? হ্যাঁ, করা যাবে, এতে বাধা নিষেধ নাই। তবে মনে রাখবেন, এতে কি লাভ রয়েছে নাকি ক্ষতি রয়েছে? না প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, স্বামী স্ত্রীর মিলন এটা সওয়াবের কাজ, নেকের কাজ, এর মধ্যে আপনার সওয়াব রয়েছে। এমনিভাবে মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, স্বামী স্ত্রীর সম্পর্কটা যখন ঠিক থাকে, মায়া মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, তখন আল্লাহ খুশি হয়ে যায় আর শয়তান নারাজ হয়ে যায়। আর ওই ঘরের মধ্যেই রহমত বরকত আসে, সুখ শান্তি আসে। কারণ আল্লাহ খুশি থাকলে ওই ঘরে রহমত বরকত আসে। আর যখন স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত না থাকবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আর আল্লাহ নারাজ হলেই ওই ঘরে সুখ শান্তি আসবে না, বরং সুখ শান্তি চলে যাবে, রহমত বরকত চলে যাবে, অভাব অনটন আসবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, স্বামী স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করবেন, আবার স্ত্রীরাও স্বামীর সঙ্গে সুন্দর আচরণ, ভালো আচরণ করবেন। যখন স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে ভালো আচরণ করবেন, মনে রাখবেন আপনাদের জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যাবে। আর স্বামী স্ত্রী যখন মিল মহাব্বতের মধ্যে থাকবেন, তখন আপনাদের ঘরে জান্নাতের একটা সুখ অনুভব হবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমাদের নবী বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আমাদের নবী বলেন, যখন কোনো স্ত্রী মারা যায় আর তার স্বামী যদি আল্লাহকে বলে, আল্লাহ আমার স্ত্রীটা ভালো ছিল, আমার স্ত্রী আমাকে কষ্ট দেয় নাই, আমার খেদমত করেছে, আমার আল্লাহ ওই স্ত্রীকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে যখন কোনো স্বামী মারা যাবে
আর যদি স্ত্রী বলে আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল, আমাকে যৌতুকের জন্য মারধর করে নাই, আমাকে অযথা কষ্ট দেয় নাই, আমার সঙ্গে ভালো আচরণ করেছে, মনে রাখবেন স্ত্রী যদি এই কথা বলে আল্লাহ ওই স্বামীকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।